নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি। আমি রানীবালা পাল। আমি আমার স্বরচিত ছড়া নিয়ে এসেছি। আজকে যে ছড়াটা আবৃত্তি করে শোনাবো সেটা এই সম্বন্ধে ধারণা দেবো বাচ্চাদের। এবারে কেন আমি বাচ্চাদেরকে এরকম ছড়া টড়া লিখে বাচ্চাদেরকে শিক্ষা দিতাম। 2000 সালে অনুন্নত জায়গায় 1-1.5 মাইল অন্তরে যেখানে প্রাথমিক বিদ্যালয়, যেখান থেকে বাচ্চারা কোনোদিন বিদ্যালয়ে আসতো না, সেই এলাকায় এই বিদ্যালয়টি খোলা হয়েছিল নাম এসএসকে। আমি সেখানে প্রথম বছর একাই ছিলাম। বাচ্চাদেরকে বাড়ি বাড়ি ধরে অন্তত ধরে এনে স্কুলে শিক্ষা দেওয়া হতো। 40 জন বাচ্চা ভর্তি করেছিলাম। এইভাবে শিক্ষা দিতাম। প্রথমে তারা বই ছিল না, বই দিয়ে এইভাবে তাকে শিখে। পরে পঞ্চায়েত থেকে বই দিয়েছিল, কিশলয় বই। এইভাবে শিক্ষা দিতাম। তো ওই সম্বন্ধে ধারণা দেবো কীভাবে। বাড়ি থেকে একটা মাটির ঘোড়া নিয়ে এসে সেই ঘোড়াটায় গলায় দড়ি বেঁধে দিয়েছি। দড়ি বেঁধে একজনের নাম একজনের নাম ওই দিলাম। তার হাতে হাতে ঘোড়াটার ধরিয়ে দিলাম। দড়িটা হাতে চাবুক দিয়ে দিলাম। ঘোড়ায় বসার মতো পা দুটো একটু করে নুয়ে বসলো। পেছনে ওই বসলো। আগে ওই বসলো। ওইর মাথায় একটা ভাঁড় এনেছিলাম, একটা ভাঁড় দিলাম। সে ভাঁড়টা এরকম করে ধরে রইলো। এবারে আমি বলছি ঘোড়ায় চাবুক দিচ্ছে। বাচ্চাদেরকে বলছি, দেখো ঘোড়া ছুটছে কীরকম, ওই চেপে যাচ্ছে। কোথায় যাচ্ছে এবারে দেখো বলছি। জোরে ঘোড়ায় ওই, ভাঁড়ে দই আনে ওই। জোরে ঘোড়ায় ওই, ভাঁড়ে দই আনে ওই। একসাথে বলিলাম, জোরে ঘোড়ায় ওই, ভাঁড়ে দই আনে ওই। সবাই একসাথে বলতে লাগলো, খুশি হলো। হাততালি দিতে কোনো হাততালি দিল। এইভাবে ওই শিক্ষা দিলাম। তবে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার কালকে